গরিমা হলো রোশনাইয়ের আপন বোন। জানতে পেরে গরিমা কাঁদতে কাঁদতে এবার জড়িয়ে ধরল রোশনাইকে। হ্যাঁ বন্ধুরা, ধারাবাহিকের গল্পে এবার এলো নতুন চমক। সম্প্রতি শোনা গেল নতুন ধারাবাহিককে জায়গা করে দিতেই পুরনো সময় আর দেখানো হবে না রোশনাই ধারাবাহিকটিকে। আগামী 2রা ডিসেম্বর থেকে ঠিক রাত 10টায় সম্প্রচার হবে রোশনাই। তবে যাই হোক, ইতিমধ্যেই আরণ্যক তার পরিবারকে জানিয়ে দিয়েছে, রোশনাইকে তোমরা এভাবে আর অপমান করো না। রোশনাইয়ের পিতৃ পরিচয় যেদিন তোমরা সকলে জানবে, সেদিন তোমরা নিজেদেরকেও ক্ষমা করতে পারবে না। কারণ রোশনাইয়ের বাবা হলো একজন পৃথিবী বিখ্যাত বড় মানুষ। তবে আমি জানি রোশনাইয়ের বাবা যতই বড় মানুষ হোক না কেন, রোশনাই সবসময় ওর মায়ের পরিচয় বেঁচে থাকতে চাইবে। তবে এবার খুব শীঘ্রই দেখা যাবে আরণ্যক মুখোমুখি হয় সুরঙ্গমা মুখার্জির গুরুজির সাথে, আর তারপরই গুরুজি আরণ্যককে বলে অতীতের 20 বছর আগের সেই ঘটনার কথা। গুরুজি এবং সুরঙ্গমার সন্তান হলো ওই রোশনাই। 20 বছর আগে সুরঙ্গমা নিজের কেরিয়ার নিয়ে ভীষণই ব্যস্ত ছিল। সুরঙ্গমা নিজের লাইফটা সিকিউর করতে তড়িঘড়ি করে বিয়েটা করে ফেলে নীলার্যকে। আর নীলার্য খুবই বড় লোক, মোটা টাকা মাইনে পায়। তাই রোশনাই হলো আসলে আমার আর সুরঙ্গমার সন্তান। নিজেদের পাপ ঢাকতে সুরঙ্গমা সেদিন আমার কোনো কথা শোনেনি। সেদিন ওর দিদিকেও শুধু ব্যবহার করেছিল, অর্থাৎ রোশনাইয়ের মা। সামান্য একটু আশ্রয়ের জন্য মুখ বুজে ও সবটা মেনে নিয়েছিল সেদিন। তখন আরণ্যক গুরুজির চোখে জল দেখে গুরুজিকে বলে, গুরুজি, মানুষ পাপ করলে পাপের প্রায়শ্চিত্ত তাকেই করে যেতে হয়। আমার মনে হয় আপনি সেটা করবেন, নাহলে ঈশ্বরও আপনাকে বোধহয় ক্ষমা করবেন না। এরপরই দেখা যায় পাল্টি খায় গুরুজি, আর রোশনাইকে সকলের সামনে পিতৃ পরিচয় দেবে বলে সিদ্ধান্ত নেয়। তবে কি সুরঙ্গমা মুখার্জি কখনো আপন করে নেবে এই সত্যি আর রোশনাইকে? নেক্সট আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।